নমস্কার, আদাব আর গুড আফটারনুন ফ্রম সুকনা। তো তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগের মধ্যে। আর আমরা যেখানে যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো কি আমরা কোথায় যাচ্ছি। আর আমি যাচ্ছি আজকে, আর আমার সঙ্গে যাচ্ছে অ্যাডভোকেট সুমন। আর এখন ঘড়িতে সময় বাজে দুপুর 12টা। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জয় বাবা লোকনাথ। তো এখন সময় বাজে দুপুর 12:10 আর আজকে ডেট হলো 31 এপ্রিল 2024। তো বর্তমানে শিলিগুড়িতে যথেষ্ট গরম চলছে। আর আজকের যে ডেস্টিনেশন গুফাপাতাল ভিউ পয়েন্ট, মানে নেপাল, এই 53 আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরবর্তী, আর শিলিগুড়ি থেকে 60 কিলোমিটার। তো এই ব্লগটা তোমাদের দেখতে হবে, কারণ আজকে যে ডেস্টিনেশনটা সেটা সম্পূর্ণ আননোন, সম্পূর্ণ অফবিট। তো এই ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন দিক থেকে রাস্তা যেতে হবে, কোন দিক থেকে ওই ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। শিলিগুড়ি হলো এমন একটা এরিয়া যেখানে সব সংস্কৃতির মিক্সার আছে, সব ভাষার মিক্সার আছে। আর সেই সংস্কৃতি আর ভাষার মিক্সার হওয়ার কারণেই না আমি ঠিকমতো হিন্দি বলতে পারি, না আমি ঠিকমতো বাংলা বলতে পারি, না আমি ঠিকমতো আদিবাসী বলতে পারি, না আমি ঠিকমতো নেপালি বলতে পারি। তাই আমার ব্লগের মধ্যে যতগুলা মানে হিন্দি ভাষী সাবস্ক্রাইবার আছে তাদের কাছে আমি দুঃখিত কি আমি পারলাম না হিন্দি ব্লগ করতে। এমনকি গত সপ্তাহে আমি গিয়েছিলাম দার্জিলিংয়ের একটা খুব সুন্দর চা বাগান তিনচুলে, মানে পেশক টি গার্ডেন। সেই পেশক টি গার্ডেন ঘুরে আসার পরে যখন ভিডিওটা এডিট করছিলাম, তখন যে মোটো ব্লগ করেছিলাম সেই মোটো ব্লগটার মধ্যে আমার কথা বলার কোনো ভঙ্গিমা ঠিক ছিল না, তাই সেই ভিডিওটা আর এডিট করে নিই। এটা হচ্ছে গাড়িধুরা বাজার, আর এখান থেকে আমাদের নিতে হবে বাদিকে। ওয়েলকাম টু মেরিক। তো কথা বলতে বলতে এসে পৌঁছালাম দুধিয়ার মধ্যে। আর ওই সামনের পাহাড়টাকে দেখছো ভাই, অসাধারণ লাগছে। আর সঙ্গে এই ফুলের গাছটাকেও। আর সামনে হচ্ছে সেই দুধিয়ার ব্রিজ। আর এই স্নান করার জন্য ওই যে নিচের দিকটায় এত ভিড়, কারণ পাহাড়ি নদীর মধ্যে জল এতটা ঠান্ডা। আর এই গরমের দিনে বিশেষ করে এই ঠান্ডা জলে স্নান করার জন্য শিলিগুড়ি আশপাশ থেকে বহু লোকের সমাগম হচ্ছে বর্তমানে এই দুধিয়ার এই রিভারের মধ্যে। তো এখান থেকে মিরিক হচ্ছে 22 কিলোমিটার। আর আমরাই হয়তো সব থেকে মানে লাকি মানুষ, কারণ আমরা শিলিগুড়ির এত কাছে প্রকৃতিকে দেখতে পাই। এই যে শিলিগুড়ি থেকে শুধুমাত্র এই 15 থেকে 20 মিনিটের মতো জার্নি করলাম, আর এই খুব সুন্দর প্রকৃতির দর্শন। আর এই যে মিরিকের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এক একটা বাঁক মনে হচ্ছে যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আর মিরিক যাওয়ার পথে ভাই এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে। এত সুন্দর ভিউ না, একদিকে হচ্ছে টি গার্ডেন এই পাহাড়ের উঁচুর দিকটা, আর ওই ডান দিকে হচ্ছে ধাপ ধাপ করে ওই পাহাড়ের ওদিকটা হচ্ছে ঘর বাড়ি। ভাই এই জায়গাটায় এত সুন্দর সুন্দর চা পাতা বাগান আছে না আশপাশে কয়েকটা, যা এত সুন্দর ভিউ, মানে মনোমুগ্ধকর ভিউ। আর এটাই হচ্ছে মিরিক বাজার। আর কিছু দূরে গেলেই মিরিক লেক। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 12:10 আর এখন বাজে 1:19। মাঝখানে 5 থেকে 6 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো 1 ঘন্টা মতো বাইক রাইডিং করার পরে আমরা এই মিরিক লেকের মধ্যে এসে পৌঁছাই গেলাম। এই যে মিরিকের সুন্দর লেক এই বাদিকে। তো আজকে এখানে দাঁড়াবো না, মিরিক লেকটা বাইপাস করে আমরা এগিয়ে যাবো এখন গোপালধারা টি গার্ডেনের দিকে। ও মাই গড, কি সুন্দর ভিউ। আর সামনেই আছে গোপালধারা টি গার্ডেন। আর ওয়েদার ভাই এত সুন্দর হয়ে গেছে, জাস্ট ক্লাউডি ওয়েদার হয়ে গেছে।
তো এরকম দিনে এরকম ওয়েদার যে হতে পারে তা কল্পনা করা যায় না। শিলিগুড়ি থেকে শুধুমাত্র এই 1 ঘন্টা 15 মিনিটের মতো জার্নি করলাম, আর 1 ঘন্টা 15 মিনিট পরেই জাস্ট ওয়েদারটা একবার দেখো আর একবার ভিউটা দেখো, জাস্ট গজব। আর এটাই হচ্ছে গোপালধারা টি গার্ডেন। আর এটা ছিল গোল পাহাড়, এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো এখন এখান থেকে আরও এগিয়ে যাব। এখান থেকে মোটামুটি আমাদের যে ডেস্টিনেশন গুফা পাতাল তা আরও 3 কিলোমিটারের মতো। তো গুফা পাতাল মানে এখানেই আছে। আর সেই গোপালধারা টি গার্ডেন থেকে এই 3 কিলোমিটারের মতো আসলাম। আর এখন এখানে বাইকগুলো পার্কিং করে এগিয়ে যাব সেই ভি পয়েন্টের উদ্দেশ্যে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালের মধ্যে, আর এদিকটা হচ্ছে সেই ইন্ডিয়ার রাস্তা, আর আমরা যে বাইকগুলো পার্কিং করেছি সেটা হচ্ছে নেপালের মধ্যে। ওদিকে দুটো বাইকে আমাদের পার্কিং করানো আছে ওই যে ওদিকটায়। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব সেই ভি পয়েন্টের উদ্দেশ্যে। আর সেই ভি পয়েন্টটার নাম হচ্ছে গুফা পাতাল ভিউ পয়েন্ট, মানে নেপালের গুফা পাতাল ভিউ পয়েন্ট। তো আমরা এখন এখান থেকে একটু ট্রেকিং করে হয়তো যেতে হবে, আর সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এখন বেরিয়ে যাব। চল। আর আমার যে ট্যাঙ্ক ব্যাগটা আছে সেটা অ্যাডভোকেট সুমনেই ক্যারি করছে। আর ভাই সামনের দিকে ওয়েদারটা একবার দেখো, মানে কুয়াশায় ভরা ওয়েদার। তো নেপালে এন্ট্রি করতে আমাদের না ভিসা লাগলো না পাসপোর্ট লাগলো, জাস্ট শুধু হেঁটেই চলেছি, কোনো কিছুর দরকার নেই, কোনো ডকুমেন্টের দরকার নেই। তো এই প্লেসটা আসতে গেলে তোমাদের আসতে হবে প্রথমে মিরিক, তারপর মিরিক থেকে গোল পাহাড় মানে গোপালধারা টি গার্ডেন, আর পশুপতির মাঝখানে একটা এরিয়া পড়ে বিএসএফ এরিয়া, সেই এরিয়ার মধ্যে এসে তোমাদের এই ভিউ পয়েন্টে আসতে হবে। আহা ভাই ওয়েদার 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 ওয়েদারটা একবার দেখো ভাই, খালি ওয়েদারটা একবার দেখো, আর ওয়েদারটার মজা নাও। শিলিগুড়িতে ছিল যথেষ্ট গরম, আর এই 53 কিলোমিটার আসার পর বা এই 53 থেকে 50 কিলোমিটার আসার পর এইরকম ক্লাউডি ওয়েদার পাবো ভাবতে পারিনি এত সুন্দর ওয়েদার পাবো, এত সুন্দর জায়গা পাবো। তো এই জায়গাটা দিয়ে আমি বহুবার মিরিক হয়ে দার্জিলিং গিয়েছি, কিন্তু কোনোবারও এই জায়গাটায় আসিনি। আর এটাই হচ্ছে সেই নেপালের বিখ্যাত ফ্লাওয়ার ভ্যালি। ওই সামনে আছে ফ্লাওয়ার ভ্যালিটা, ওদিকটা একটু যাওয়ার চেষ্টা করব। হয়তো ওখানে গেলে হয়তো এন্ট্রি লাগবে, কিন্তু এখানে ভাই যা লাগছে না জায়গাটাকে, মনে হচ্ছে যেন মন খুলেই এখানে বসে থাকি। এখানে একটু আমরা টাইম স্পেন্ড করব, তারপর যাওয়ার চেষ্টা করব সেই ভ্যালিটার মধ্যে। ভাই কোনো কথা হবে না, এত সুন্দর জায়গা। আর নিচের দিকে হচ্ছে একটা জঙ্গল, আর মেঘগুলা দেখো জাস্ট উড়ে যাচ্ছে। তো এই খুব সুন্দর ভ্যালিটার মধ্যে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম, তারপর একটু রিলের জন্য একটু শ্যুট করলাম। আর দূরে ওই ছোট্ট একটা ঘর থেকে নেপালি গান শোনা যাচ্ছে। তো এই খুব সুন্দর ওয়েদারের মধ্যে একটু ওই যে গানের যে আওয়াজ শোনা যাচ্ছে না, আর এই যে সুন্দর ওয়েদারটা, জাস্ট দুটো মিলিয়ে না একদম অসাধারণ। তো ভাই এই জায়গাটায় এই সুন্দর একটা ভ্যালির মধ্যে এখানে একটু বসেছিলাম, আর একটু মানে রিল শ্যুট করার জন্য শুয়েছিলাম। তো ভাই এত বড় বড় পিঁপড়ে মানে কামড়িয়েছে না,
মানে ভাই মানে ব্যথা হচ্ছে আমার তো, মানে কামড়া আছে এই ঘাড়ের মধ্যে, আবার সুমনের পাচার মধ্যে। তো ভাই এইগুলো জায়গার মধ্যে মানে বসে থাকাও রিস্ক। তো আর এখানে বেশিক্ষণ আমরা এখানে বসে থাকবো না, এখন যাব সেই ফ্লোয়ার ভ্যালিটা ওদিকটায়। তো আমরা এখন আছি গুফা পাতালের একটা ফুলের বাগানের মধ্যে। আর এই ফুলের বাগানের মানে আমাদের প্রবেশ করতে আমাদের এক একজনের লাগলো 20 টাকা করে। তো আমরা এসেছি 2 জন, তাই আমাদের 40 টাকা মানে আমরা পেমেন্ট করলাম। কিন্তু এখানে খুচরো না থাকার কারণে আমাদের দিল এক একটা করে সুরপি, মানে এক একটা সুরপির দাম 5 টাকা। তো নাম জানা অজানা অনেক রকম ফুলের সমারোহ এই জায়গার মধ্যে। এত রকমের ফুল আছে, এত সুন্দর সুন্দর লাগছে না। তো তোমরাও কোনোদিন এখানে এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, এত সুন্দর জায়গা যে আশপাশে থাকতে পারে এই মিরিকের। তাই এখানে না আসলে বুঝতে পারতাম না। এদিকটা একবার দেখো, ওই পাইন বৃক্ষগুলা কি অসাধারণ লাগছে। এই গুফা পাতাল জায়গাটা এত সুন্দর না, এখানে মানে যারা রিল বানায় আর যারা ওই যে আমার এই দিকটায় প্রি ওয়েডিংয়ের শ্যুট হচ্ছে, তো এখানে প্রি ওয়েডিং তারপর রিল শ্যুট করা একদম স্বর্গরাজ্য যাকে বলে। আর আমরা এখন এই খুব সুন্দর এই ফ্লোয়ার ভ্যালির মধ্যে একটা বেঞ্চের মধ্যে বসে এখানে একটু রেস্ট নিচ্ছি। আর এখানে আমরা খাবো কফি। আমাদের অলরেডি কফি দিয়ে দিয়েছে, এই যে কফি। একটা ভিউ দেখাবো, ভিউ খুব সুন্দর ভিউ। আমার পিছন দিকে এই যে ভিউটা, জাস্ট একবার ভিউটা দেখো ভাই, আমার পিছন দিকে এই ভিউটা দেখো। আর এদিকে হচ্ছে সেই ফ্লোয়ার ভ্যালিটা, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফ্লোয়ার ভ্যালিটার আগে এদিকটায়। ভাই যা লাগছে না, যা লাগছে না এখান থেকে ওই দূরে ওই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মিরিক। তো নেপালের গুফা পাতাল ঘোরার পরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি খুব সুন্দর মিরিকের একটা চা পাতা বাগানের মধ্যে। আর আজকে জার্নিটা শিলিগুড়ি টু নেপালের গুফা পাতাল ব্লগটা আমি এই মিরিকের খুব সুন্দর চা পাতা বাগানের মধ্যে শেষ করছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর ওর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো আজকে জার্নি এখানে শেষ করছি এই খুব সুন্দর টার্বো টি গার্ডেনের মধ্যে। আর আমার পিছন দিকে রয়েছে ওই অ্যাডভোকেট সুমন। তো বন্ধুরা খুব শীঘ্রই মিলতেছি একটা নতুন ব্লগ, একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তো বাবাই, টাটা।